ঈদ উপলক্ষে কালকে বানিয়েছিলাম নবাবী লাচ্ছা সেমাই। সেটার রেসিপি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে। নাম থেকে মোটামুটি বোঝা যাচ্ছে এটা নবাবদের খুব পছন্দের একটি সুইট ডিশ ছিল। মোটামুটি লিটারেচার সার্চ করে যেটুকু জানতে পারলাম, এটার অরিজিন হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌ। নামের মধ্যে যতই ভারিক্কি থাক, বানানোটা কিন্তু ভীষণই ইজি। চলো দেখে নেওয়া যাক কিভাবে এটা বানানো হয়। প্রথমেই আমি পেতলের কড়াইতে 2 চামচ ঘি গরম করে নিয়েছিলাম, আর তাতে দিয়েছিলাম 250 থেকে 300 গ্রাম মতো লাচ্চা। আপনারা চাইলে খুব সরু সরু সুতোর মতো যে সেমাইগুলো হয় সেটাও ইউজ করতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 10 থেকে 15 মিনিট এই লাচ্চাটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। লাচ্চাটা ফ্রাই হয়ে গেলে একটি পাত্রে আমরা এটাকে আলাদা করে সরিয়ে রাখবো। তারপরে যে কোনো একটি কাঁচের চৌকো পাত্র হলে ভালো হয়। আমার কাছে কোনো চৌকো পাত্র ছিল না, তো ওই জন্য আমি একটি কাঁচের গোল পাত্র নিয়েছিলাম, যেখানে আমি এই ভাজা লাচ্চাটা ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে সেট করে নিয়েছিলাম। এটা ভালো করে চেপে চেপে সেট করতে হবে। বাদ বাকি সেমাইটা আমরা রেখে দেবো থার্ড লেয়ার বানানোর জন্য। এটা হলো ফার্স্ট লেয়ার। এরপরে কড়াইতে একটু দুধ গরম করতে হবে। ফুল ফ্যাট দুধ হলে ভালো হয়। আমি কোনো গরুর দুধ পাইনি, তো আমি এখানে আমুল স্প্রে মিল্ক পাউডার ইউজ করেছিলাম প্রায় 300 গ্রাম মতো। তারপরে সেই দুধটা ভালো করে ফুটে উঠলে সেখানে আমি দিয়েছিলাম কনডেন্স মিল্ক। ওটাও ভালো করে জাল দিয়ে নেব। একটু ঘন হয়ে এলে এতে আমি একে একে রাফলি গ্রাইন্ড করা কাজু বাদাম, আলমন্ড আর পেস্তা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এতে একটু ভালো ক্রিম ক্রিম টেক্সচারটা আসবে। 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করার পরেই হালকাভাবে খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে। তখন দেখবেন এটা একটু ঠিক হয়ে আসছে। এই সেমি ঠিক হয়ে গেলেই একটু কিশমিশ দিয়ে নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। কর্নফ্লাওয়ারের বদলে এখানে আপনারা কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। তো এটা ঠান্ডা হয়ে গেলে ফার্স্ট লেয়ারের ওপরে এটা পুরোটা ঢেলে দিতে হবে। তো আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে পারিনি, আমি গরম অবস্থাতেই এটা ঢেলে দিয়েছিলাম। তো এটা ঢেলে দেওয়ার পরে এরপরে বেঁচে যাওয়া যে হাফ লাচ্চা সেমাইটা ছিল এর ওপরে ভালো করে কোট করে দেব। ক্ষীরটা কোট করে দেওয়ার পরে আমরা যে সেমাইটা রেখে দিয়েছিলাম থার্ড লেয়ার বানানোর জন্য সেটা আমরা এবার এরপর থেকে ছড়িয়ে দেব। এটা ভালো করে সেট করার জন্য আমরা আবার স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দেব। তারপর এর ওপর থেকে আমরা ছড়িয়ে দেব ড্রাই ফ্রুটস। যা যা ড্রাই ফ্রুটস আছে, কাজু, আলমন্ড আর পিস্তা আমরা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা ভালো করে এইভাবে সেট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করার পর দেখবেন একটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এরপরে একটা ছুরি নিয়ে এটাকে প্রথমে একটু পিস পিস করে কেটে নেবেন। তারপরে সার্ভ করা ছোট ছোট বাটি নিয়ে ওখানে আপনাদেরকে সার্ভ করবেন। আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন যে একবারে ওপরের লেয়ারটা হয়েছে খুব ক্রাঞ্চি,
আর নিচেরটা নরম, কারণ ক্ষীরটা নিচে পুরো সফট হয়ে গেছে। এটা খেতে ভীষণই ভালো। আপনারা এটা যে কোনো দিনই বাড়িতে বানাতে পারেন, তবে লাচ্ছা তো সবসময় পাওয়া যায় না, তো আপনারা সেমাই দিয়েও বানাতে পারেন। যে কোনো ভারী কোনো মিলের পরে এটা একটি সুইট ডেজার্ট হিসেবে ভীষণই দারুণ খেতে। তো আপনারা একবার খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। আমি তো এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমার বাড়ির সবাইও ভীষণ ভালো লেগেছে। এটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে।